ওকে ক্লাস 4 স্টুডেন্টস, আমি আজকে ম্যাথ করাচ্ছি তোমাদের। ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস চ্যাপ্টারের মধ্যে আমি কমপ্লিট করে এনেছিলাম 64 পেজ নাম্বার 64 এর অর্ধেকটা। আজকে টুডে আই এম গোইং টু ডিসকাস ইউ অ্যাবাউট ফ্যাক্টরস। তোমরা মাল্টিপল ব্যাপারটা বুঝে গেছো, আজকে তোমাদের ফ্যাক্টরস ব্যাপারটা বোঝাবো। কিছুই না, ফ্যাক্টরস মানে ধরো সাপোজ 18, টেক দ্য নাম্বার 18। 18 কে কি দিয়ে মাল্টিপ্লাই করা যায়? 9 into 2 করা যায়। তাহলে তোমরা শিখেছিলে এর আগে 9 আর নাম্বার 9 আর নাম্বার 2 এই দুটো ডিজিটের মাল্টিপল হচ্ছে কে? 18। আর তাহলে 9 আর 2 কি? এই 9 আর 2 এরা হচ্ছে ফ্যাক্টরস। আর কিছু ফ্যাক্টরস এর ডেফিনিশন তোমাদের বইতে দিয়েছে, দেখো। A factor is a number divides the number without leaving a remainder. যে কোনো নাম্বারকে যখন কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে শুধু কোশেন্ট বেরোয়, রিমাইন্ডার বেরোয় না, তখন সেই নাম্বারটা ফ্যাক্টর। ডেফিনেশন গিভেন হিয়ার। তাহলে কি বললাম? A factor is a number that divides another number without leaving a remainder. রিমাইন্ডার ছাড়া যদি যে কোনো নাম্বারকে কোনো নাম্বার ডিভাইড করতে পারে তাহলে সেটা তার ফ্যাক্টর। সাপোজ ধরো আমি 14 কে ডিভাইড করছি 2 দিয়ে, অ্যান্সার কি দাঁড়াবে? 7। তাহলে 7 হচ্ছে একটা ফ্যাক্টর 14 এর, আবার 2 ও হচ্ছে একটা ফ্যাক্টর 14 এর। কেন না, আমি যদি 14 কে 2 দিয়ে ডিভাইড করি তাও আমি কোশ্চেন পেয়ে যাচ্ছে, কোনো রিমাইন্ডার পড়ে থাকছে না। এবার ধরো আমি 14 কে 3 দিয়ে ডিভাইড করছি। 3 1s are 3, 3 2s are 6, 3 3s are 9, 3 4s are 12, 3 5s are 15, 12 কোশ্চেন আর 3 রিমাইন্ডার। তাহলে এটা কি মিললো? রিমাইন্ডার থাকবে না বলছে, তবে সেইটা ফ্যাক্টর হবে। তাহলে 3 14 এর ফ্যাক্টর নয়। বোঝা গেছে? রিমাইন্ডার না থেকে যে কোনো নাম্বারের অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, আর যেগুলো রিমাইন্ডার আছে সেগুলো কখনোই, সেই নাম্বারগুলো কখনোই ফ্যাক্টর হবে না। ধরো তোমরা মন থেকে বললে স্যার 9, স্যার 9 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়? কিচ্ছু হয় না। 4 2s are 8 হয়, 8 কোশ্চেন আর 1 নিচে পড়ে থাকে রিমাইন্ডার। তাহলে স্যার 2 কি 9 এর ফ্যাক্টর? না, 2 9 এর ফ্যাক্টর নয়। কেন না, ডিভাইড করার পরে রিমাইন্ডার থেকে যাচ্ছে। বোঝা গেল? এইট না, এটা 4 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ধরো তোমাদের কোনো একটা নাম্বারের ফ্যাক্টর বার করতে বললো। ধরো দা নাম্বার এখানে প্রথমে দিয়ে দিয়েছে নেক্সট পেজে, ফাইন্ডিং ফ্যাক্টরস 24, একটা নাম্বার দিয়েছে 24। 24 কে আমরা 1 দিয়ে ডিভাইড করলে 24 হয়,
তাহলে মিলে যাচ্ছে, রিমাইন্ডার থাকছে না। আবার 24 কে আমরা 24 দিয়ে ডিভাইড করলে 1 হয়, মিলে যাচ্ছে। তাহলে 1 নাম্বারটা সব নাম্বারের ফ্যাক্টর। পৃথিবীতে যত নাম্বার আছে সব নাম্বারের একটা ফ্যাক্টর হচ্ছে কমন, সেটা হচ্ছে 1। আর পৃথিবীতে যত নাম্বার আছে সেই নাম্বারটা নিজেই নিজের ফ্যাক্টর। দেখো 24 কে 24 দিয়ে ডিভাইড করলাম 1 হলো, তাহলে 24 ইজ এ ফ্যাক্টর। 24 কে 1 দিয়ে ডিভাইড করলাম 24 হলো, তাহলে 1 and 24 these two are the factors of 24। 24 এর দুটো ফ্যাক্টর পাওয়া গেল, একটা 1 একটা 24। এবার তোমাদের মনে হতে পারে স্যার আর কি কোনো ফ্যাক্টর নেই? হ্যাঁ আছে। কিভাবে? 1 এর টেবিল পড়লাম, এবার আমরা 2 এর টেবিল পড়ব। আমরা 2 ইনটু যদি 12 করি দেখবো 24 হচ্ছে। তাহলে 2 আর 12 এই দুটোই হচ্ছে 24 এর ফ্যাক্টর। কারণ 2 দিয়ে যদি 24 কে ডিভাইড করি, 24 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি অ্যান্সার হবে 12, কোনো রিমাইন্ডার থাকছে না, তাহলে 2 হচ্ছে একটা ফ্যাক্টর। এবার আমি 24 কে 3 দিয়ে ডিভাইড করে দেখি, এখানেও মিলে যাচ্ছে, 3 8 যা 24। তাহলে 3 আর 8 এই দুটোই হচ্ছে ফ্যাক্টর, 2 আর 12 এই দুটোই হচ্ছে ফ্যাক্টর। এবার 24 কে আমি 4 দিয়ে ডিভাইড করব, দেখি তো এরকম ভাবে ফ্যাক্টর বার করতে হয়। তোমার 24 এর ফ্যাক্টর বার করতে দিয়েছে, তাহলে প্রথমে 1 এর টেবিল 1 দিয়ে ডিভাইড করবে 24 কে, যদি মিলে যাবে তো মিলে, অবশ্যই মিলে যাবে। তারপর 2 দিয়ে ডিভাইড করবে 24 কে, তারপর 3 দিয়ে ডিভাইড করবে 24 কে, তারপর 4 দিয়ে ডিভাইড করবে 24 কে, অ্যান্সার হবে 6। হ্যাঁ, তাহলে 4 আর 6 এই দুটোই ফ্যাক্টর অফ 24। আবার এবার 24 কে আমি ডিভাইড করব হচ্ছে 5 দিয়ে। 5 এর টেবিল পড়ো, 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, 5 4 যা 20, 5 5 যা 25। তাহলে হচ্ছে না, আর এগোবো না। তাহলে আমরা কি কি পেলাম এখানে রাইট হ্যান্ডে? তাহলে এখানে 5 is not a factor of 24, not a factor of, not a factor, 5 টা হচ্ছে not a factor। তাহলে কি কি ফ্যাক্টর পেলাম প্রথমে? তাহলে আমরা বার করতে গেলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এইটা করব, ধরো 24 এর ফ্যাক্টরস গুলো লেখো, রাইট দ্য ফ্যাক্টরস অফ 24। 24 কে ফার্স্টে 1 দিয়ে ডিভাইড করব, অ্যান্সার হবে 24। ভাই মিলে গেল, রিমাইন্ডার নেই, তাহলে এর ফ্যাক্টর গুলো লিখে রাখি পাশে পাশে, 1 একটা ফ্যাক্টর আর 24 একটা ফ্যাক্টর। নেক্সট লাইন, এবার 24 কে আমি 2 দিয়ে ডিভাইড করব, 12 হলো, তাহলে পেয়ে গেলাম, তাহলে 2 একটা ফ্যাক্টর আর 12 একটা ফ্যাক্টর। গুড। এবার 24 কে আমি 3 দিয়ে ডিভাইড করব, এইভাবে ফ্যাক্টর বের করতে হয়। 8 যা 24, তাহলে আমি এখানে দুটো ফ্যাক্টর আরো পেয়ে গেলাম, 3 আর 8। এবার 24 কে আমি 4 দিয়ে ডিভাইড করব, 6। তাহলে এখানেও আমি দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। কি পেলাম? 4 আর 6। এবার 24 কে আমি 5 দিয়ে ডিভাইড করলাম, কোনো ফ্যাক্টর পেলাম না। তাহলে আমি 24 এর কি কি ফ্যাক্টর পেলাম যদি লিখতে বলে, এইখান থেকে আমরা লিখে দেবো, 1 24 2 12 3 8 4 6। এবার তোমরা বলতে পারো স্যার 5 তো হলো না, আমি 6 এ যাব। 6 এ গেলেও তুমি সেই এইখানে চলে আসবে, 8 এ গেলেও তুমি এখানে চলে আসবে, 9 এ গেলেও তুমি পারবে না, হবে না, 10 হবে না, 12 এ হয়ে যাবে, আবার 24 অবধি তুমি ম্যাক্সিমাম যেতে পারো। 24 এর থেকে বড় ফ্যাক্টর 24 এর থাকতে পারে না, তাহলে আর করার দরকার নেই। তাহলে the factors of 24 are 1 24 2
12, 3, 8, 4 and 6. These are the factors of 20. এইভাবে ফ্যাক্টর বের করে। বোঝা গেছে? এবার আমি এক্সারসাইজ 5.2 তে যাব। এ প্রথমটা a এর 1 এ দিয়ে দিয়েছে 8 into 7 equals to 56। তাহলে 56 is a dash of 7 and 8। 56 তাহলে 7 আর 8 এর কি? ফ্যাক্টর তো নয়। 56 তো বড় নাম্বার, তাহলে 56 is a multiple of a and 7 and 8। মিললো? নাম্বার বি। এবার তারপরেই আবার দিয়েছে, ওইটাতেই নাম্বার 1 দিয়েছে 7 and 8 are dash of 56। কি হবে? 7 আর 8 দুটো দিয়ে যদি ডিভাইড করি আমি, তাহলে মিলে যায়, 56 মিলে যায়, রিমাইন্ডার থাকে না, তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস। তাহলে 7 and 8 are the factors of 56। নাম্বার 2, 6 into 7 42 দিয়ে দিয়েছে। তাহলে 42 is a multiple of 6 and 7। তাহলে fill in the blanks হবে 6 and 7। মিটে গেল। এরপরে কমা দিয়েছে, তাহলে 6 and 7 and dash are factors of 42। তাহলে কোন কোনগুলো ফ্যাক্টরস? 6 and 7 are factors of 42। আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি ফ্যাক্টর কিভাবে তৈরি হয়, ঠিক সেইভাবে তোমরা এক্সারসাইজ 5.2 এর বিটা করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 5.2 বি, বি এর 1 32 নাম্বারটা দিয়েছে 32। আমরা জানি ফ্যাক্টর বার করতে গেলে আমাদের ভাগ করে যেতে হবে 1 2 3 4 দিয়ে যতক্ষণ মিলবে। তা 32 কে আমি 1 দিয়ে ডিভাইড করি, অ্যান্সার হচ্ছে 32। তাহলে এর পাশাপাশি লিখে রাখি কি কি ফ্যাক্টর বেরোলো, 1 আর 32। ভেরি গুড। এবার 32 কে আমি ডিভাইড করব 2 দিয়ে, 16। তাহলে আমি দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 16। আবার যাব, 32 কে 3 দিয়ে ডিভাইড করলাম, আমি 32 অবধি যাব, এর বাইরে যাব না। 3 দিয়ে ডিভাইড করলাম, নো, মিলছে না, রিমাইন্ডার থেকে যাচ্ছে, তাহলে এখানে আমরা কোনো ফ্যাক্টর পাচ্ছি না। 32 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 8। তাহলে এখানে আমরা দুটো ফ্যাক্টর পেলাম,
4 আর 8। থার্টি টু কে আমরা 9 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে, সরি 5 দিয়ে ডিভাইড করব, মিলবে না, নো, রিমাইন্ডার চলে আসবে। 32 কে আমরা 6 দিয়ে ডিভাইড করব, তাও মিলবে না, নো। 32 কে আমরা 7 দিয়ে ডিভাইড করব, মিলবে না, নো। 32 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব, হ্যাঁ 8 দিয়ে ডিভাইড করেছিলাম, এইখানটা দেখো 4 দিয়ে করেছিলাম, 4 দিয়ে করেছিলাম, 8 এসে গেছে, 8 একটা ফ্যাক্টর, তাহলে হ্যাঁ এটাতেও ফ্যাক্টর হবে, 8 দিয়ে ডিভাইড করলে মিলে যায়, 8 দিয়ে ডিভাইড করলে মিলে যায়। ইকুয়াল টু 4। তাহলে এখানে আমি দুটো ফ্যাক্টর পাচ্ছি, কি কি ফ্যাক্টর পাচ্ছি? 8 আর 4, কিন্তু আমি তো আগেই পেয়ে গেছি 8 আর 4, তাই না? এইখানেই তো আমি 8 আর 4 পেয়ে গেছি, তাহলে আর এখানে 8 আর 4 লেখার দরকার নেই পাশে। যখনই এইরকম পরিস্থিতি আসবে যে একই ফ্যাক্টর বেরিয়ে গেছে আগে, আর লেখার দরকার নেই, আমরা আর এগোবো না, আমরা আর এগোবো না, এইখানেই থেমে যাব। যখন দেখবো একই জিনিস এবারে আসতে শুরু করেছে, আবার এখানে 4 আর 8 ছিল, আবার আসতে শুরু করেছে, আমরা আর এগোবো না, আমরা এবার ফ্যাক্টরস গুলো লিখে দেবো। কি কি ফ্যাক্টরস আছে? 1, 32, 2, 16, 4, 8. These are the factors of 32. আর কোনো ফ্যাক্টর কিন্তু এর নেই। বুঝতে পেরেছো? তাহলে এক্সারসাইজ বিটা পুরো কমপ্লিট করবে, হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যেটা আমি করিয়ে দিলাম এক্সারসাইজ 5.2 এ বি দুটোই করবে হোমওয়ার্ক। এক্সারসাইজ 5.2 এ এন্ড বি পুরো করে হোয়াটসঅ্যাপে আমার ছবি তুলে পাঠাবে, মাহনাজ আর অঙ্কুশ। এ পর্যন্ত করে পাঠাও, নেক্সট ডে আমি আরো এগিয়ে যাবো। বাই বাই।